সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো বড়ি দিয়ে বাঁধাকপি রান্নার একটি রেসিপি। কুমড়া বড়ি দিয়ে বাঁধাকপি রান্নার এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর আমি একটা সম্পূর্ণ বাঁধাকপি কেটে নিইনি। একটা বাঁধাকপির 4 ভাগে 3 ভাগ কেটে নিয়েছি এরকম চিকন করে, আর 1 ভাগ রেখে দিয়েছি। আর কিছু আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি। তারপরে সমস্ত উপকরণ পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 6টা কুমড়া বড়ি নিয়ে নিয়েছি। এখন আমি বড়িগুলো ধুয়ে নিব। বড়িগুলো একটু ধুয়ে নিলে যখন ভাজা হবে তখন তেল কম লাগবে, তাই বড়িগুলো একটু ধুয়ে নিচ্ছি। এখন আমি বড়িগুলোকে ধুয়ে নিয়েছি, আর এই বড়িগুলোকে এখন আমি ভেঙে নিব। আমি বড়িগুলোকে ভেঙে নিয়েছি এরকম ছোট ছোট করে। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর কড়াইতে কিছু পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম। এখন কড়াইতে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলগুলো দিয়ে কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এখন কুমড়ো বড়িগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিব। এই বড়িগুলো তেলে দেওয়ার পর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে এক পাশটা বেশি পুড়ে যাবে এবং অপর পাশটা কাঁচা থেকে যাবে। এখন আমি কুমড়া বড়িগুলো নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এই বড়িগুলোকে উঠিয়ে নিলাম, আর কড়াইতে যে তেল ছিল ওই তেলে আরও কিছুটা তেল দিলাম। দিয়ে এখন 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম। দিয়ে জিরাগুলোকে এখন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। জিরাগুলোকে আমি ভেজে নেওয়ার পর এখন কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে রেখেছিলাম সেগুলো, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর স্বাদ অনুসারে লবণ আর 1.5 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন ভেজে রাখা কুমড়া বড়িগুলো দিয়ে দিলাম, আর কেটে রাখা বাঁধাকপি আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সমস্ত উপকরণ নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই বাঁধাকপি রান্নার সময় কোনো প্রকার পানি দিব না, কারণ বাঁধাকপি থেকে এমনি এমনি কিছুটা পানি বের হয়ে বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এই বাঁধাকপিগুলোকে নেড়ে দিচ্ছি। আর এই দেখুন, বাঁধাকপি থেকে কিছুটা পানি বের হয়েছে। এগুলোকে আমি নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। আর যেটুকু পানি বের হয়েছিল সবটুকু পানি কিন্তু এখন শুকিয়ে গিয়েছে, আর বাঁধাকপি আলু এবং বড়িগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঢাকনা ছাড়াই এগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নিব। আমি একটু পর পর এভাবে বাঁধাকপিগুলো নেড়ে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিব। তারপরে 2-1 মিনিট অপেক্ষা করার পর আবারও নেড়ে দিব। এভাবে করে আমি এই তরকারিটা রান্না করে নিব। আমি এগুলোকে এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপরে একটা টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে আমি আবারও নেড়েচেড়ে রান্না করে নিব। এগুলোকে একটু পরপর এভাবে করে নেড়ে দিতে হবে, যেহেতু পানি নেই, না নাড়লে তলে পুড়ে লেগে যাবে, তাই একটু পরপর এভাবে করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে।
বেশ কিছুক্ষণ ধরে এভাবে করে আমি নেড়ে চেড়ে এই বাঁধাকপিগুলো রান্না করে নিয়েছি। এখন তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে এই তরকারিটা পরিবেশন করেছি। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।